রাজধানীর রাজপথে পে স্কেলের লড়াই, যমুনার সামনে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড, বহু আহত। সংসারের অভাব আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যখন দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তখন মানুষের সামনে আর কোনো পথ খোলা থাকে না। আজ রাজধানীর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আমরা তেমনই এক করুণ ও একই সাথে সংঘাতময় পরিস্থিতি দেখলাম। পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের উপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেড আঘাতে রাজপথ রক্তাক্ত হয়েছে। কেউ কোলের শিশুকে নিয়ে এসেছেন ন্যায়ের দাবিতে, আবার কেউ বলছেন দাবি পূরণ না হলে লাশ হয়ে ঘরে ফিরবেন। এই হাহাকার কেবল বেতনের জন্য নয়, এ যেন বেঁচে থাকার এক আর্তনাদ। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জীবন এখন চরম সংকটে। গত 11 বছরে দেশে মুদ্রাস্ফীতি 100% ছাড়িয়েছে। চাল ডাল থেকে শুরু করে নিত্য পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। অথচ নিম্ন আয়ের এই সরকারি কর্মচারীদের বেতন 1 টাকাও বাড়েনি। মাত্র 8,250 টাকা মূল বেতনে একটি পরিবার চালানো আজ কতটা অসম্ভব, তা ভুক্তভোগী ছাড়া কেউ অনুভব করতেও পারবে না। এরই প্রতিবাদে এবং নবম পে স্কেল ঘোষণার দাবিতে আজ সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছিলেন হাজার হাজার কর্মচারী। সেখান থেকে মিছিল নিয়ে তারা যখন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হন, তখনই বাধে বিপত্তি। পুলিশের পক্ষ থেকে বারবার বাধা দেওয়া হলেও কর্মচারীরা তাদের দাবিতে অনড় ছিলেন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে এবং মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী রক্তাক্ত এবং জখম হন। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন আমাদেরই সহযোদ্ধারা। আন্দোলনকারীরা ক্ষোভের সাথে বলছেন, তারা তো শান্তিপূর্ণভাবে নিজেদের পেটের ভাতের দাবিতে জানাতে এসেছিলেন। পুলিশও তো এই সুবিধা পাবে, তবে কেন তাদের উপর এই বর্বরচিত হামলা? প্রশ্নটি আজ প্রতিটি সচেতন নাগরিকের মনে বিঁধেছে। সবচেয়ে মর্মান্তিক দৃশ্য ছিল যখন দেখা গেল অনেক নারী কর্মচারী তাদের কোলের শিশু নিয়ে এই তপ্ত রাজপথে বসে আছেন। তারা বলছেন ঘরে খাবারের অভাব, বাচ্চার মুখে দুধ তুলে দেওয়ার সামর্থ্য নেই, তাই ঘরে বসে তিলে তিলে মরার চেয়ে রাজপথে অধিকার আদায়ের লড়াইয়ে মরা অনেক সম্মানের। পে কমিশন গঠন হলেও প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এই আন্দোলন এখন কেবল আর কয়েকশো মানুষের নয়, এটি সারা দেশের অবহেলিত কর্মচারীদের ঐক্যবদ্ধ সংগ্রামের প্রতীক। বর্তমানে যমুনা ও তার আশেপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং 144 ধারা জারির কথা বলছে। কিন্তু কর্মচারীরা ঘোষণা দিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এমনকি প্রয়োজনে অফিস বর্জন করবেন। এখন দেখার বিষয় অন্তর্বর্তীকালীন সরকার এই মানবিক দাবিগুলোর প্রতি কতটা সংবেদনশীল হয়। সাধারণ কর্মচারীদের এই রক্ত আর চোখের জল কি একটি নতুন পে স্কেলের পথ প্রশস্ত করবে, নাকি রাজপথের এই লড়াই আরও দীর্ঘায়িত হবে?